আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আইএসপি সলিউশনের পক্ষ থেকে আমি তৌকির আহমেদ আবার আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো অনেকদিন পর আসলে ভিডিওটি নিয়ে আসা হইল। তো এর আগে আমি মাল্টিমিটার নিয়ে অপটিক্যাল মাল্টিমিটার নিয়ে ভিডিও করেছিলাম এবং বলেছিলাম যে এটার নেক্সট একটা পার্ট আসবে এবং ওখানে আমি কিভাবে লেজার পরিমাপ করা হয় এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো আজকে সেটা নিয়ে কথা বলার জন্য আসলাম। আপনারা যারা আইএসপিতে নতুন আছেন অথবা আসতে যাচ্ছেন, তারা একটা জিনিস খেয়াল করবেন, এইরকম একটা মাল্টিমিটারের ব্যবহার কিন্তু সবসময়ই হয়ে থাকে। তো আমরা লেজার পরিমাপ করার জন্য আসলে লেজার পরিমাপের জন্য এই মাল্টিমিটারটা ইউজ করা হয়। কিন্তু এইটা ইউজ করার ক্ষেত্রে কিছু বিষয় লক্ষ্য রাখতে হয় যে আমরা যে লেজারটা নিচ্ছি আসলে লেজার কিন্তু অনেক ধরনের হয়ে থাকে। যেমন ডিশও কিন্তু লেজারের মাধ্যমে এখন হয়। তো এই ক্ষেত্রে একটা পরিমাপ করার একটা বিষয় থাকে। আবার আমরা যারা ইন্টারনেট সার্ভিস দেই, ইন্টারনেটের ক্ষেত্রে একটা থাকে। তো এইটার জন্য আমরা যে সঠিক লেজারটা আমরা যদি নিতে চাই, যে আমাদের সঠিক লেজারটা যদি বুঝতে চাই, তাহলে কিছু কাজ করে মাল্টিমিটারে কিছু অপশন চেঞ্জ করে তারপর লেজারটা যদি আপনারা মাপেন তাহলে সঠিক আপনারা লেজারটা পেয়ে যাবেন। তো এই বিষয়টা নিয়ে কথা বলার জন্য আজকে আসলাম। তো আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওতে চলে যাই। তো এর আগে একটা বিষয় একটু বলে নেই। তো আজকে আমি আলোচনা করব, যেহেতু অপটিক্যাল ফাইবার এবং ইন্টারনেট নিয়ে আমরা কাজ করব, এই জন্য আজকে আমি দুইটা জিনিস দেখাবো। একটা হচ্ছে ওএলটির লেজার পরিমাপ আর একটা হচ্ছে এমসির লেজার পরিমাপ বা মিডিয়া কনভার্টারের লেজার পরিমাপ। অনেকে দেখবেন যে এমসি দিয়ে লাইন দিয়ে থাকে, মিডিয়া কনভার্টার ইউজ করে লাইন দিয়ে থাকে। আবার অনেকে ডিরেক্ট আপনার বাসায় অপটিক্যাল ফাইবার দিয়ে লাইন দিয়ে থাকে, যেমন যেটাকে এফটিটিএইচ ফাইবার টু দা হোম, এবং আরেকটা আছে এফটিটিসি যেটা ফাইবার টু দা ক্যাবিনেট। তো ক্যাবিনেটের ক্ষেত্রে আপনার এমসি দিয়ে কাজ করা হয়। সেক্ষেত্রে আপনার এমসি যদি আপনি দিয়ে যদি কাজ করেন, এখানে যদি জব করেন অথবা এমসির যদি কাজ করেন, সেই ক্ষেত্রে আপনি কিভাবে সঠিক লেজারটা পাবেন, এবং আপনি যদি ওএলটি নিয়ে কাজ করেন এই ক্ষেত্রে আপনি সঠিক লেজারটা কিভাবে পাবেন এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো চলুন, এর আগে আপনারা যারা এই অপটিক্যাল মাল্টিমিটার নিয়ে আমার ভিডিওটি দেখেননি, আই বাটনে আমার লিংক দেওয়া থাকবে, আপনারা ইচ্ছা করলে ভিডিওটি দেখে আসতে পারেন। আপনাদের আশা করি অনেক উপকারে আসবে এবং বুঝতে অনেক সুবিধা হবে। তো এইটা অপটিক্যাল মাল্টিমিটার। এটাতে আসলে অত কিছু সেই রকম বোঝার মতো কোনো কিছু নেই। একটা পাওয়ার অন অফ সুইচ আছে, এই যে এটা। তারপর এলইডি আছে, সামনে একটা লাইট থাকে। আমি সেদিন দেখিয়ে দিয়েছিলাম যে রাতে কাজ করার জন্য অনেক সময় এটা ইউজ করা যায়। এটা ইউজ করবেন এলইডি অপশন দিয়ে। তারপর ডিবি আছে, এটা দিয়ে আপনারা ওই আপনার ইউটিপি কেবল যেটা আছে এটা টেস্ট করতে পারবেন। এটার পিছনে পোর্ট আছে, এইভাবে আপনারা কাজ করতে পারবেন। আর সাইডে দেখেন একটা পায়ের মতো চিহ্ন, এই চিহ্নটা দিয়ে আসলে আমাদের আমরা যে লেজারটা কিসের মাপতেছি সেটা মেজারমেন্ট করতে হবে। সেটার পরিমাপটা মেজারমেন্ট করে পরিমাপটা ঠিক করে তারপর আমরা লেজারটা পরিমাপ করব। তো আমি একটু লাইটটা এনে নিই, দেখুন আপনারা দেখতে পাচ্ছেন কিনা। তো আমি যদি বলি, তো আপনারা যদি ওএলটি নিয়ে কাজ করেন, ডিরেক্ট অণুতে যে প্যাসকোডটা লাগে অণু নিয়ে কাজ করেন, তো সেই ক্ষেত্রে আপনারা যদি সঠিক লেজারটা নিতে চান, সঠিক লেজারটা যদি আপনারা পরিমাপ করতে চান, এই ক্ষেত্রে দেখেন আপনার এই চিহ্নটা চাপ দিয়ে উপরে দেখেন 820 আমার এখানে আছে। এটা কিন্তু আমি ইয়ে করলে চেঞ্জ হয়ে যাচ্ছে, 1300 আসলো। তো এইটা আপনারা 1490 এ নিয়ে আসবেন, 1490 ন্যানোমিটারে এটা আপনারা নিয়ে আসবেন। ঠিক আছে, 1490 ন্যানোমিটারে নিয়ে এসে আপনারা যদি লেজারটা পরিমাপ করেন তাহলে একদম সঠিক লেজারটা আপনারা পেয়ে যাবেন। দেখেন আমার কিন্তু 1490 আসছে, যদিও আমার ক্যামেরার সামনে এটা একটু উল্টো দেখা যাচ্ছে, কিন্তু আপনারা এই যে উপরে যে এই যে 1490 যে এনএম লেখা আছে এইটা আগে সেট করে নেবেন 1490। সেট করে নেওয়ার পর এরপর আপনারা এই যে এখানে তো আমি পোর্ট বলছিলাম, এইগুলো নিয়ে আলোচনা করছিলাম, কোন পোর্টে প্যাসকোড লাগাতে হয়, কোনটা দিয়ে লেজার মারতে হয়। তো এই পোর্টে আপনারা যখন প্যাসকোডটা লাগাবেন, লাগানোর পর আপনার এই ডিসপ্লেতে এই যে নিচে যে 5 দেখাচ্ছে, এটা যেটাই থাকুক, এটা আপনার অনেক সময় সূর্যের আলো পড়লে এটা আপ ডাউন করে, মানে অনেক দেখায়, এটা বেসিক্যালি প্রথম অবস্থায় 5 দেখায়। তো এইরকম অবস্থা আর কি। তো এই ক্ষেত্রে আপনারা যখন প্যাসকোডটা লাগাবেন, লাগানোর পর দেখবেন আপনার ওখানে -13, -14, -20, -28 এইরকম ডিবিএম শো করতেছে। ঠিক আছে, এইটার নিচে কিন্তু এই যে ডিবিএম লেখা আছে, এটা শো করতেছে। তো এইটার মানে আসলে কি, আমরা কিভাবে বুঝবো কোনটা ভালো লেজার? ঠিক আছে, ওএলটির ক্ষেত্রে আমরা যদি 1490 ন্যানোমিটারে রাখি, 1490 এ রাখি, এই ক্ষেত্রে আপনারা যে অণু নিয়ে যারা কাজ করেন তাদের ক্ষেত্রে আপনারা কয়েকটা জিনিস এই হিসাবগুলো একটু মাথায় রাখবেন, তাহলে এটা
আপনারা বুঝতে পারবেন। সেটা হচ্ছে -8 থেকে -22 পর্যন্ত হচ্ছে ভালো মানের লেজার। এই লেজারটা দিয়ে আপনারা লাইন দিতে পারবেন। কোনো প্রবলেম হবে না। অনেক ভালো মানের একটা লেজার। আশা করি মানে আপনার নেটের কোনো প্রবলেম হবে না। আবার হচ্ছে -23 থেকে -31 পর্যন্ত এটা হচ্ছে খারাপ মানের লেজার। ঠিক আছে? এটা দিয়ে আপনারা লাইন আপ করতে পারবেন। কিন্তু আপনার নেট হয়তোবা অনেক সময় বাফারিং করবে। অনেক ইস্যু আছে, এগুলা চলে আসবে। তো এখন আপনি হচ্ছে আপনার মনে করেন যে 25, 26, 27 এইরকম অবস্থায় আপনি লাইন দিতে পারবেন। সেই ক্ষেত্রে আপনাকে পরবর্তীতে কাজ করে আবার লেজারটা কমাতে হবে। ঠিক আছে? তো এর বেশি যদি আবার -31 এর বেশি যদি লেজার হয় সেক্ষেত্রে চলবেই না আপনার ইন্টারনেট। তো এই বিষয়টা খেয়াল রাখবেন। তো সবচেয়ে আমার মনে হয় আদর্শ লেজার, ভালো মানের লেজার হচ্ছে -8 থেকে -22 পর্যন্ত। এইটা রাখার চেষ্টা করবেন লেজার। এখন আপনারা বলবেন যে -8 এর নিচে কি হচ্ছে লেজার কি খারাপ? না। -8 এর নিচেও লেজার অনেক ভালো। বাট হচ্ছে অণুতে যে লেজারটা আসে অনেক সময় অণু এটা রিসিভ করতে পারে না, যে কারণে লেজার মানে অণু কিন্তু হ্যাং করে। তো আপনার হচ্ছে এইরকম লেজার আসলেও আপনার অণু হ্যাং করে, যে কারণে আপনার হচ্ছে নেটে একটু প্রবলেম হইতে পারে। কারণ আমি কিন্তু এর আগের একটা ভিডিওতে বলছিলাম যে অণু কিভাবে কাজ করে। তো ভিডিওটা আপনারা দেয়া থাকবে আই বাটনে, আপনারা দেখে আসবেন। তো এইটা গেল হচ্ছে ওয়েল্টের লেজার। তাহলে কি হইল? -8 থেকে -22 পর্যন্ত আমরা হোম ইউজারকে আমরা হচ্ছে লাইন দিতে পারবো। তো এই লেজার যদি এর ভিতরে যদি লেজার থাকে নিঃসন্দেহে লাইন দিবেন। আশা করি কোনো প্রবলেম হবে না। এরপর আসি হচ্ছে আমরা অনেক সময় এমসি নিয়ে কাজ করি। যারা এমসি নিয়ে কাজ করেন তো তাদের ক্ষেত্রে বলি যে কত মানের লেজারটা রাখবেন। তো এই ক্ষেত্রে আবার মিটারে চলে আসলাম। দেখেন এখানে 1490 আছে। তো আমি হচ্ছে এটা নিয়ে আসবো হচ্ছে 850 এ। ঠিক আছে? 850 দেখেন আমার হচ্ছে এখানে 850 চলে আসলো। তো 850 এনে তারপর আপনি প্যাসকোড লাগিয়ে তারপর আপনি লেজারটা পরিমাপ করবেন। তো এই ক্ষেত্রে কোনটা ভালো মানের লেজার এইটা কিভাবে বুঝবো? আচ্ছা, এমসির ক্ষেত্রে আপনারা একটা বিষয় নিশ্চয়ই জানেন যে এমসির কিন্তু ২ টা পার্ট থাকে। মিডিয়া কনভার্টারে কিন্তু ২ টা পার্ট থাকে। মানে এ পার্ট থেকে লেজার হচ্ছে ছাড়বে এবং বি পার্ট সেটা রিসিভ করবে। ঠিক আছে? এমসির ক্ষেত্রে কিন্তু এই একটা বিষয়ে কাজ করে। তো এই ক্ষেত্রে হচ্ছে এমসির লেজার, ভালো মানের লেজার হচ্ছে -8 থেকে -14 পর্যন্ত হচ্ছে ভালো মানের লেজার। আপনারা হচ্ছে লাইন দিতে পারবেন, কোনো সমস্যা নেই। ভালো মানের লেজার। আবার হচ্ছে -14 থেকে -18। তো এইটা হচ্ছে মোটামুটি নরমাল একটা লেজার, যেটা দিয়ে লাইন আপ হবে। এটা একটা হচ্ছে মানে চলে মোটামুটি আরকি। আবার -18 থেকে -22 এটা হচ্ছে খারাপ মানের লেজার। ঠিক আছে? আমি এই ৩ টা ক্যাটেগরিতে রেখে দিছি। এটা হচ্ছে খারাপ মানের লেজার। এটা দিয়েও লাইন চলবে কিন্তু খুবই খারাপ আরকি। নেট একদম স্লো হবে। অনেক এইচডি ভিডিও গুলো দেখা যাবে না এইটা। আর -22 মানে 22 এর পরে যে লেজারটা আসবে এটা দিয়ে আপনার এমসি আপই হবে না। এমসির কোনো বাতি আপ হবে না। তো সেই ক্ষেত্রে আপনার তখন লেজারটা বেশি, এটা এমসি সাপোর্ট করবে না। লেজারটা নিবে না। তো এই ছিল ২ টা বিষয়। মূল বিষয় হচ্ছে এইটা। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। আপনারা একটু ধৈর্য নিয়ে দেখবেন। ঠিক আছে? তো আমি ২ টা জিনিস এখানে উল্লেখ করলাম। একটা হচ্ছে আপনারা যদি ওএলটি থেকে যদি লেজার পরিমাপ করেন সেক্ষেত্রে ১৪৯০ রাখবেন। আর এমসি থেকে যদি লেজার পরিমাপ করেন সেক্ষেত্রে ৮৫০ রাখবেন। এইটাই ছিল মূল বিষয়। তো আশা করি ভিডিওটি একটু লম্বা হইলেও আপনারা যদি মনোযোগ দিয়ে দেখেন আপনাদের অনেক উপকারে আসবে। তো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরপরে নিয়মিত আরো ভিডিও আসবে ইনশাআল্লাহ। তো চ্যানেলটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন এবং আপনার যদি মনে হয় যে ভিডিওটা দেখে অনেক উপকার হয়েছে তো আপনারা আপনার বন্ধু-বান্ধব বা পরিচিত কারো কাছে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।